প্রতিটি মেয়ে সাদা কাগজ হয়ে শ্বশুর বাড়িতে যায়, অথচ সেই কাগজ কত দাগ, কত মুচড়ানো, কত শত ভুল লিখে রাখে। আপনি ওই কাগজে যাই লিখবেন তাই তো দেখা যাবে। যদি সঠিক কোনো বাক্য লিখেন তবে তা সঠিকভাবে ব্যবহার হবে। যদি ভুল কিছু লিখেন তাহলে ভুলের পথ ধরেই হাঁটবে। দিন শেষে আপনি যাই লিখেন তাই প্রতিফল পাবেন। কোনো মেয়েই তার শ্বশুর বাড়িতে যুদ্ধ করতে যায় না, আঘাত পেতে পেতে সে একদিন যুদ্ধ করতে শিখে যায়। একবার ভেবে দেখুন তো, কতটা স্বপ্ন, কতটা আশা নিয়ে একটি মেয়ে স্বামীর ঘর করতে যায়, অথচ তাকে দেখানো হয় তার মাঝে অসংখ্য ভুল, অথচ বাবার বাড়িতে তার কোনো ভুলই ছিল না। যারা সবাই ঘুমে হালকা পাতলা কিছু খেয়ে নিতে চেয়েছিলাম, ডিম সিদ্ধ করে খাবো, তার বদলে পাউরুটি দিয়ে একটি ডিম ভেজে নিলাম। যেহেতু শুক্রবার একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়, ঘুম থেকে উঠে বাড়ি খাবার খাওয়া যায় না, পাতলা খাবারটা হলে ভালো হয়। পাউরুটির দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে সামান্য একটু সস মাঝখানে দিয়ে তারপরে এভাবে খেলেও কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। কাল রাতে গুঁড়া দুধ দিয়ে দই বানানোর জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু পারফেক্ট হয়নি। তারপরেও কিন্তু টক দই হিসাবে খাওয়া যাবে। বিয়ের প্রথম কলিজা কিভাবে রান্না করতে হয় জানতাম না। কলিজা সিদ্ধ না করেই গরম পানিতে রান্না করে নিয়েছিলাম। কলিজার ভিতরে যে অনেক ময়লা থাকে এগুলো তো আমার জানা ছিল না, যেহেতু বিয়ের আগে আমি তেমন একটা রান্না বান্না করি নাই। রান্না বান্না করতে করতে একটা সময় আসলে মানুষ সব শিখে যায়। ফুটন্ত গরম পানিতে কলিজাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ময়লাগুলো বের করে নিয়েছি। তারপর ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। গরুর মাংসটা যেভাবে রান্না করি কলিজাটা আমি একইভাবে রান্না করি, শুধু একটু ঝোল ঝোল করবো না। গরুর মাংস একটু ঝোল থাকে, কলিজাতে কোনো ঝোল করব না, একটু কষা কষা করব। এক একজনে আসলে এক একভাবে রান্না করে, কে কীভাবে রান্না করে আমি জানি না, কিন্তু আমি আমার মতোই রান্না করি। কেমন জানি দিনের বেলা থাকে, রাতের বেলায় ভিডিওগুলোই আমার ভালো আসে। হয়তো বা অপোজিটে আলোর কারণে দিনের বেলায় ভিডিওগুলো তেমন একটা ক্লিয়ার আসে না, রাতের বেলায় ভিডিও করলে খুব সুন্দর আসে। রান্নার ভিডিওটি ছিল রাতের বেলায়। হয়তো অনেকে ঝুলানোর ঝামেলা মনে করে ছোট আলু খায় না, কিন্তু এই ছোট আলুগুলো যে এত মজা সবকিছু দিয়েই। আমি তো গ্রামে গেলে 5-10 কেজি নিয়ে আসি, যখন গাড়ি নিয়ে আসি তখন। ঢাকার গুলোর থেকে গ্রামের গুলো কিন্তু সব থেকে বেশি মজা হয়। প্রায় 1 মাস ধরেই ঢাকাতে গ্যাসের সমস্যা, আর আমাদের এলাকাতে সব থেকে বেশি। 24 ঘন্টায় যেন গ্যাস পাওয়া যায় না। রাতের বেলায় একটু আসে, যদি ভাত বসাই তাহলে তরকারি রান্না করতে পারি না, আর যদি তরকারি রান্না করি তাহলে ভাত বসাতে পারি না। ভাত ইলেকট্রিক চুলায় দিয়ে তারপর তরকারিটা রান্না করে নিয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই জিনিসটা কে কে খেতে পছন্দ করেন আমি জানি না, এটা হচ্ছে তিল। এটা আমার এত পছন্দের বলার মতো না। একটা ভিডিও করছিলাম তখন বেল বেজে উঠলো, দেখি পাশের বাসার প্রতিবেশী একটি সুখবর দিতে এসেছে, তার নাতনি হয়েছে। গাছটা আমার এত পছন্দের ছিল, শুধু জায়গার অভাবে এখানে রাখা হয়েছে।